হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে 10:30, আর সকালে সমস্ত কাজবাজ শেষ করে আমার ভাত হয়ে গেছে আর কি। রান্না করেছি ভাত আর হচ্ছে ডাল সিদ্ধ হয়ে আর কি আসে। আর এদিকে আমার মেয়ে কান্নাকাটি করছে জন্য রান্না এখন বন্ধ। আমার শাশুড়ি মা আসবে, তারপর ওকে নিবে, তারপর বাকি রান্না করব। এতক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমাচ্ছেও না। তো ওইভাবে রান্নাও করতে ইচ্ছে করে না, এত কান্না করে। তখন আর রান্না করব না কি করব, তখন কোনো তাড়াহুড়ো লেগে যায়। এর জন্যই আর কি মা আসবে, তারপর আমি রান্না করব। আর এদিকে ডাল ভিজিয়ে রাখলাম, খেসারির ডালের বড়া করব। আর দেখি কি রান্না করা যায়, সবজি। আর আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা বলতে হচ্ছে বৃষ্টিও পড়ছে ভালোই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি একটা যে ফুল নিয়ে নিলাম গাছের, তো একটা ফটো উঠলাম। ফুলটা আর কি কানের মধ্যে ছিল, তখন দেখতেই পারলে। তো ফুলটা এখন রেখে দেবো আর কি। মা তুলেছিল পুজোয় দেওয়ার জন্য, আর আমি ফুলটা তুলে ফটো উঠলাম। তো এটা আর পুজোয় দেওয়া যাবে না, ফেলে দিব। তো চলো যাই এখন বাড়িতে, আর তোমাদেরকে রান্নাবান্না কমপ্লিট করে তারপর একবারে দেখাবো কি রান্না করলাম না করলাম। তো চলো, পরে আবার তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। বলতে বলতে বৃষ্টি চলেও আসলো। তারপর ভালোই কিন্তু বৃষ্টি হয়েছিল। তো বেশিক্ষণ আর বৃষ্টিটা ছিল না, 10-15 মিনিটের মতো হয়ে তারপর আবার কমে গেছে। তো এদিকে আমি বসে বসে এখন কাটছি হচ্ছে সবজি, চাল কুমড়ো কেটে নিচ্ছি, চাল কুমড়ো ভাজা করব। আর ওদিকে কিন্তু আমার ভাত আর ডাল হচ্ছে। তো এদিকে আবার সোনামাও কান্নাকাটি করছে। তো এদিকে আমার বর আবার বলছিল যে পরে আর কি সবজিটা কাটতে, আর মা আছে কলের পাড়ে। তো মা বলছিল যে সবজিটা রাখার জন্য আমাকে আর কি নিতে বললো। তারপর সবজি অর্ধেক কাটা রেখে মেয়েকে নিলাম। তারপর মা আসার পর বাকিটা আর কি বাকি সবজি কেটেছিলাম। আর এদিকে এই দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে, আর বাইরে জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো তুলিনি কারণ। তো বন্ধুরা, এদিকে এই যে ড্রেসিং টেবিলটা আমি অন্য ঘরে নিয়ে যাচ্ছি। এইখানে ছিল ড্রেসিং টেবিলটা, এখন নিয়ে যাব হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ঘরে। আসলে বৃষ্টি পড়ে, তো বৃষ্টির জন্য উপরে আমাদের টিনের ওই জায়গায় কোনো হয়তো ফুটো হয়ে গেছে, না হলে কিছু একটা হয়েছে, স্কুপ বলে ওগুলো নাকি ঢিলা হয়েছে, আমার বর বলে। তো বৃষ্টির জল পড়ে, তো টিনের চালে উঠতে হবে, তো মিস্ত্রিকে খবর দিতে হবে আর কি। তারপর আসলে আর কি ওই জায়গাটা ঠিক করলে তাহলে আর জল পড়বে না। তো এই জন্য ড্রেসিং টেবিলটা আমি শ্বশুরমশাইয়ের ঘরে নিয়ে যাচ্ছি। আমার কাঠের যে বক্সটা আছে, ওই বক্সটা আমি এদিকে রাখবো, নাহলে ড্রেসিং টেবিলটা ওই ঘরে নিয়ে রাখবো। তারপর আবার জিনিসপত্র সব ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখতে হবে। তো চলো এই যে ঠেলে নিয়ে যাই। আর ভেবেছিলাম আজকে নিব না, কারণ সামনেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোমরা সবকিছু জানতে পারবে ব্লগে। তো অনুষ্ঠানের পরে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু মেয়ের বাহানা আর ওর যেতে আজকে ড্রেসিং টেবিল নিয়ে যেতে হচ্ছে। কয়েকদিন ধরে চলছে যে ড্রেসিং টেবিলটা ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য। আর তার মধ্যে আমাদের দেওয়ালগুলো খুব খারাপ হয়ে গেছে। আমরা ড্রেসিং টেবিল যে জায়গাটা রাখি, আমি খেলবো অল্প খেলবো, জায়গাটার জন্য ভালো করে ঝাঁপ দিতে পাই না আর কি। আর দেওয়ালগুলোর জন্য আরো তো ঝাঁপ দেওয়া খুবই অসুবিধা হয়, ঘর ভালো করে পরিষ্কার করতে পারি না, এমন অবস্থা। তো চলো ওই যে ঠেলে নিয়ে যাই, দেখি জোর লাগাকে হেই ও। তো চলো নিয়ে যাই ড্রেসিং টেবিলটা, তারপর তোমাদেরকে একবারে দেখাচ্ছি গুছিয়ে তারপর দেখাবো একবারে। তোমাদের তো আগেও বললাম সামনে আমাদের অনুষ্ঠান আছে, আর কালকের ভিডিওতেও আমি কিন্তু বলেছিলাম, তাই আর কি ঘরটা একটুখানি তো পরিষ্কার করতে হবে, তো ঘর ঝাড়তেও হবে। তো আজকে তো ঘর ঝাড়ার সময় নেই, এখন বেলা চলে গেছে। কালকে দেখি ইচ্ছে আছে সকালের দিকে ঘর ঝাড়ার। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের ঘরটাও ঝাড়তে হবে, কারণ বাবার ঘরে আর কি সব কিছু করা হবে, তাই ওই ঘরটাও পরিষ্কার করতে হবে। তো আর অনুষ্ঠান কিন্তু হাতে গোনা 4 দিনের মতো আছে। তো হঠাৎ করেই তোমাদেরকে বলেছিলাম কালকের ভিডিওতে যে হঠাৎ করে আর কি দিনটা ঠিক হয়ে গেছে। আসলে আমরা তো জানতাম না যে বৈষ্ণব সেবা দিলে নাকি 180 দিন হিসেব করে দিতে হয়। তো সোনামার 180 দিন ওই দিনটাই পড়েছে, তাই কাজের তাড়াহুড়ো লেগে গেছে। কারণ আমরা তো ভেবেছিলাম যে বৈশাখ মাসের শেষের দিকে আর কি দেবো, ভালো দিন দেখে তারপর দেওয়া হবে। তো আমরা তো এত কিছু জানতাম না যে বৈষ্ণব সেবা দিয়ে দিলে 180 দিনের মধ্যেই দিতে হবে। তো যাই হোক, দিতে তো হতোই, তো তার আগেই দিয়ে দেবো, ঝামেলাও শেষ হয়ে যাবে। আর একটা মনের মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ আছে যে আমার সোনামা মুখে ভাত হবে, তারপর লোকজন, তারপর হচ্ছে একটুখানি আমার সোনামাকে অন্যরকম করে সাজাবো। সব মায়েদের কিন্তু একটা ইচ্ছে থাকে এই সময়টা আর কি, যখন মুখে ভাত হয় একটা আনন্দ থাকে মনে। তো সেরকম আমারও, তাই এই যে ঘরটার আর কি পরিষ্কার করি চলছে যতটুকু আর কি পারা যায়। তারপরে দিকে তোমাদের ড্রেসিং টেবিলটা দেখালাম। আর এই পুরো ড্রেসিং টেবিলটা তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমার মেয়ে গুছিয়ে রেখেছে। আমি শুধু মুছে দিয়েছি, তারপর ও সব গুছিয়েছে, কারণ আমার মেয়ে কান্নাকাটি করছিল। তারপর আমি কোলে নিয়েছি, ওকে দেখিয়ে দিয়েছিলাম আমি, আর ও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। তো এটাই হচ্ছে মেয়েদের আসল নিয়ম, ছোটোর থেকে ওরা সাজগোজ জিনিসটা খুব ভালো করে আর কি করতে পারে। তো তারপর সন্ধেবেলার দিকে এখন এদিকে চিড়ে ভাজা করছি, তার সাথে দিব চানাচুর, আর এদিকে চা করছি। তো আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখবো। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে।
আর এদিকে এখন চাটা আর কি ঢালবো। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।